হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি। কেমন আছেন? অনেক তো বর্ষা বৃষ্টি হচ্ছে সব জায়গায়। এই মুহূর্তে লটিয়া ফিশটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর লটিয়া ফিশ দিয়ে অনেক মজার রেসিপি করা যায়। কারণ বর্ষাকালে একমাত্র লটিয়া ফিশটা পাওয়া যায়, সব সময় তো পাওয়া যায় না। তাহলে আমরা লটিয়া ফিশ দিয়ে অনেক রকম নাস্তাও বানাতে পারি, বানানোর জন্য ট্রাইও করতে পারি। তাই আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ রেসিপি নিয়ে আসলাম। আমি জানি না কেউ বানিয়েছে কিনা। রেসিপিটি ভালো করে দেখবেন, খেয়ে দেখবেন, বানিয়েও দেখবেন। এটা হচ্ছে যে লটিয়া মাছের কাবাব। আমি অনেকটা জালি কাবাবের মতো বানিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আপনার পুরা লটিয়া ফিশটা লাগবে, মানে ফুল আপনার কাটার প্রয়োজন নাই। ফুল লটিয়া ফিশটা আপনি একদম পানিটাকে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর খাঁচিতে রেখে ধুয়ে তারপরে পানিতে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর কোনো পানি দিবেন না, একটু করে লবণ দিবেন। লবণ দিয়ে লটিয়া মাছটাকে চুলাতে বসিয়ে দিবেন। এখানে লটিয়া মাছ থেকে নর্মালি পানি বের হয়। পানি বের হওয়ার পর আপনারা যখন লটিয়া মাছটা সিদ্ধ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে লটিয়া মাছে যখন একটু বেশি পানি বের হবে, তখন আপনি কিছুটা পানি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর একদম দেখুন, একদম টেনে ফেলছে। এটাকে একদম টেনে ফেলবেন, পানি হতে পারবে না। এরপরে আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এই ফাঁকে আমরা যে লটিয়া মাছের সাথে পেঁয়াজটা দিব, ওটা আমরা একটু ভেজে নিব। কারণ লটিয়া মাছটা একটু সফট খাবার, তো এখানে আমি যদি হলুদ মরিচ ব্যবহার করি, ওটা তাহলে স্মেলটা যাবে না। এই জন্য আমরা পেঁয়াজ কাঁচামরিচ, এখানে পেঁয়াজ কাঁচামরিচ, হলুদ, হালকা মরিচ মশলা, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব পানি দিয়ে। ভিউয়ার্স, এখানে একটু পানি দিবেন। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলে খেতে মানে খাবারটা অনেক মজা লাগবে। এরপরে আমরা এখানে একটু করে পানি দেব। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমরা এখানে আপনি দেখতে থাকুন। আচ্ছা ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে বলে দিবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা তো ফ্রাই হয়ে গেছে। এই ফাঁকে আমরা আসুন লটিয়া মাছটা থেকে কাঁটাটা আলাদা করে নিই। আলাদা করে নিয়ে আমরা ইয়াটাকে রেডি করি। কাঁটাটা আলাদা করতে কোনো কষ্ট হবে না। মাঝখান থেকে আপনার টানলে পুরা কাঁটাটা আলাদা হয়ে যাবে। আর ছোটোখাটো কাঁটাটা একটা ছোট বাচ্চাও খেতে পারে। আর এখানে ভিউয়ার্স, লটিয়া মাছের এই কাবাবটাতে অবশ্যই আপনাকে আলু সিদ্ধটা দিতে হবে। এটা বাইন্ডিংসের জন্য অবশ্যই আপনাকে বাইন্ডিংস। এখানে 2 কাপ পরিমাণের মতন লটিয়া মাছ হয়েছে। আর আপনি এখানে হাফ পরিমাণ দিবেন, আলু দিবেন। দেখছেন কি সুন্দর জিনিসটা, কি সুন্দর, মানে একটা লেটে ভাব, ওই নরম ভাব ওইটা নাই। এরপরে আমরা যে ভাজা পেঁয়াজটাকে রেখেছি, ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। ওটা ভালো করে মেখে নিব। আর ফ্লেভারের জন্য একটু টেস্টিং সল্ট দিব। এবং আমরা এই যে একটু বিস্কিটের গুঁড়া দিব। আর কাঁচামরিচ ধনিয়া পাতাটা তো অবশ্যই দিবেন। আর আরেকটা কথা ভিউয়ার্স, একটু করে লেবুর রস দিবেন। লেবুর রসটা তা না দিলে ভালো হয়, কারণ মাছে একটা বাজে স্মেল থাকে। যে কোনো মাছে একটা বাজে স্মেল থাকে, তাহলে স্মেলটা চলে যাবে। আপনারা এতগুলো টেস্টিং সল্ট দিবেন না। আমার টেস্টিং সল্ট অনেকগুলো পড়ে গিয়েছিল, আমি পরে ফেলে দিয়েছি। এই হচ্ছে যে কথা। বাস রেডি হয়ে গেছে। দেখছেন কি মজা। আমরা গোল করে শেপ দিয়ে এটাকে বানাবো। এরপর ভেজে ফেলবো। ভাজবো কিন্তু আমরা ডিমের মধ্যে দিয়ে। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা।
এই যে ডিমটাকে ফাটাই নিব একটু লবণ দিয়ে। এরপরে এভাবে চুবাবো, চুবাই। তেলটা গরম হয়ে গেছে, দিবার পর এই যে এভাবে করে একটু দিয়ে দিব। জালি কাবাবে একটু এভাবে একটু রং করে দিতে হয়। আগুনটা একটু কমিয়ে দিব। এবার আমরা এটাকে উল্টিয়ে দিব। দেখছেন কি সুন্দর জালি হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই খাবারটা বানিয়ে খাবেন, এত মজা। আর আপনি চাইলে এটাকে কাবাবও বলতে পারেন, জালি কাবাবও বলতে পারেন। আর এটা ডিমে চুবিয়ে ভাজার কারণে এটা খেতে অনেক মজা লাগে। এটা বিস্কিটের গুঁড়াতে মিশিয়ে ভেজে খেলে অতটা মজা লাগবে না, বাট ডিমেতে চুবানোর কারণে খাবারটা খেতে এত। আপনি তেঁতুলের সস আছে না, তেঁতুলের সস দিয়ে খাবেন, অবশ্যই তেঁতুল সস দিয়ে এই খাবারটা খাবেন, আপনার কাছে অনেক ভাল লাগবে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য।